নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা ও কাঁচা আলু দিয়ে দারুণ মজার একটি টিফিনের রেসিপি, যেটা আপনারা সকালবেলা জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে দিতে পারবেন, তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে। আর খেতেও খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব, আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। প্রথমে আমি আটাটাকে মেখে নেব। তো এই আটাটা কিন্তু রুটি করার আটা নিয়েছি, বাড়িতে প্রতিদিন যে আটায় রুটি করা হয় সেই আটাটাই নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এটা করে নিতে পারেন, আবার আটা ময়দা দুটো মিক্সড করতে পারেন। তবে আটা দিয়ে করলে খেতেও ভালো লাগবে আর অনেক বেশি স্বাস্থ্যকর হবে। তো আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। বেশি কিছুই দেবো না, জাস্ট স্বাদ মতো লবণ দেবো আর নর্মাল জল দিয়ে আটাটাকে মেখে নেব। সাধারণত জলখাবারে আমরা সবাই কিন্তু বাড়িতে রুটি পরোটা এগুলো বানিয়ে খাই। তো মাঝে মধ্যে একটু এইরকমভাবে একটু ভিন্ন রকমভাবে কোনো রেসিপি বানিয়ে দেবেন, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুশি হয়ে যাবে। আটার ডোটাকে ভালো করে মেখে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেব। এবার আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলু দুটোকে ছাড়িয়ে নিয়েছি, আলু দুটোকে কেটে রেডি করে নেব। তো এখানে বড় ছিদ্রযুক্ত গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। চাইলেই আপনারা ছুরি কিংবা বটি দিয়ে একদম সরু সরু করে কেটে নিতে পারেন। আলুটা গ্রেট করে নিয়েছি। এবার আলুর মধ্যে কয়েকটা জিনিস আমি মেশাবো। প্রথমত দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো দুটো পেঁয়াজ আমি এরমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ যদি অপছন্দ হয় তাহলে নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা স্বাদ মতনই দেবেন, বাচ্চাদের হলে একটু কমিয়ে দিতে পারেন, একদমই নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর বেশি কিছু মশলা আমি দেবো না, এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি লবণ, জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো। হাতের কাছে যা যা মশলা থাকবে সেই মশলাগুলোই দিয়ে দেবেন। এবার আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। একদমই সহজ একটা রেসিপি, তবে খেতে দুর্দান্ত লাগে। এখানে আর অন্য কোনো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কোনো রকম মশলা আর মেশাবো না। এবার আমি আটার ডোটা নিয়ে নিয়েছি, এখান থেকে 4টে লেচি কেটে নেব। চারটে লেচিকেই প্রথমে আমি রুটির মতো করে বেলে নেব। খুব বেশি মোটা হবে না, খুব বেশি পাতলাও করব না। চারটে রুটি বেলে নিয়েছি। এবার পরপর একটা করে রুটি দেব আর লেয়ার হিসেবে সাজিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, আজকের টিফিনটা আমি আমার মতো করে বানাচ্ছি। এইভাবে বানালে আমাদের কৃষিও খুশি হয়, আমাদেরও ভালো লাগে খেতে। তো আপনারা নিজেদের পছন্দ মতো করে নেবেন। প্রথমেই আমি প্রথম লেয়ারটাতে টমেটো সস দিয়ে দিলাম। এবার যে আলু পেঁয়াজ একসাথে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তিনটে লেয়ারে দেব। তো তিনটে লেয়ারে কিন্তু ভাগ করে নিতে হবে। আলুটা প্রথমবারে বেশি দিয়ে দিলে হবে না, মোটামুটি পুরো রুটির মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। চপ সিঙ্গারা কচুরি অনেক রকমের টিফিন আপনারা খেয়েছেন,
তবে একবার এই রকম পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, শুধু ওইগুলো খাওয়ার কথা পুরোপুরি ভুলে যাবেন। এর ওপরে আরও একটা রুটি আমি দিয়ে দেব। এবার আমি যে সসটা দেব সেটা হলো ধনে পাতা। তো ধনে পাতাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এই দেখুন। ধনে পাতা চাটনিটা ঠিক এইভাবে দিয়ে দেব। ধনে পাতা তার সাথে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আবারও এর ওপরে আমি আলু পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দেব। আর আলু পেঁয়াজটা লবণ দিয়ে মাখিয়ে খুব বেশিক্ষণ রাখবেন না, মানে সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে না হলে মানে জল বেরোবে। এই দেখুন একটু করে জল বেরোচ্ছে, আমি সেই জলটা আর দিচ্ছি না, ওপর থেকে জাস্ট তুলে তুলে দিয়ে দিচ্ছি। আবারও এর ওপরে একটা রুটি দিয়ে দেব। আর রুটির লেয়ারটা দেখুন খুব পাতলা না, একেবারে পাতলা না, আবার খুব বেশি মোটাও রাখিনি। যেমন রুটি আমরা সাধারণত করি বাড়িতে, তো সেই রকমভাবেই বেলে নিয়েছি। এটাই শেষ লেয়ার। তো ওপরেরটাতেও টমেটো সস দিয়ে লেয়ারটা করে নেব। মাঝে মধ্যে কী হয়, রাত্রেবেলা হয়তো আমরা বাড়িতে রুটি বানাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু একটু আটা বেশি হয়ে যায়, তো সেটা আমরা রেখে দিই ফ্রিজের মধ্যে। সেই আটাটা দিয়ে পরের দিন সকালবেলাতে এইরকম টিফিনটা বানিয়ে নিতে পারবেন। এখানেও আমি আলু আর পেঁয়াজের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। সবশেষে আর একটা যে রুটি থেকে গেছিলো সেই রুটিটা ওপর থেকে এইভাবে দিয়ে দেব। এবার এই সবগুলো রুটির ধারগুলোকে ধরে নিয়ে একসাথে এইভাবে সুন্দর করে মুড়ে নেব। আঙুলের সাহায্যে এইভাবে চাপ দিলেই মুড়ে যাবে। সবগুলো রুটির ধার যেন একসাথে হয়, কারণ পরে ছেড়ে যেতে পারে। ঠিক এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এইভাবে। এবার এই পুরো রুটিটাকে একসাথে ধরে নিয়ে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে বসিয়ে দেব। এবার আমি উনানটা জ্বেলে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি কিছুটা, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই থালাটা নিয়ে আমি কড়াইতে স্ট্যান্ডের ওপরেই বসিয়ে দেব। এটাকে ভাবিয়ে নেব। আর ভাবাতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে জাল দিলেই সুন্দরভাবে ভাবানো হয়ে যাবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একবার দেখব। এই দেখুন কত সুন্দরভাবে ভাবানোটা হয়ে গেছে, একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর রুটির ওপরে হাত দিলে কিন্তু রুটি আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। এবার আমি থালা সমেত এটাকে নিচে নামিয়ে নেব, নিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব, কারণ ঠান্ডা হলে এটা থেকে তুলতে বেশি সুবিধা হবে। থেকে পুরোটাই আমি তুলে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে কেটে নেব। প্রথমেই আমি এরকম লম্বা করে কেটে নিচ্ছি। কত সুন্দরভাবে কাটা যাচ্ছে দেখুন, মানে ভালোভাবে ভাবানো হয়েছে বলেই কিন্তু এত সুন্দর কাটা যাচ্ছে। নিজেদের পছন্দ মতো শেপে আপনারা কেটে নিতে পারেন। পিসগুলো এবার তুলছি, দেখুন কতটা সুন্দর হয়েছে প্রতিটা পিস। তো এগুলোকে কিন্তু এইরকম ভাবানোর পর খুব ভালোভাবে খেয়ে নেওয়া যাবে একটু সস দিয়ে। কারণ হলো এই যে আমি পেঁয়াজ আলু দিয়েছিলাম, যা যা দিয়েছি সব কিছু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো যার ফলে কিন্তু এইভাবেও খাওয়া যাবে যে কোনো চাটনির সসের সাথে। আর চাইলে আপনারা একটু হালকা ভেজেও নিতে পারেন। তো পিসগুলোকে এবার আমি তুলে নিচ্ছি প্লেটে করে।
এবার আমি একটা ময়দার গোলা তৈরি করে নেব। তার জন্য 4 চামচ ময়দা নিয়েছি আর অল্প একটু দিয়ে দেবো এর মধ্যে লবণ আর অল্প একটু জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। খুব বেশি পাতলা হবে না গোলাটা। গোলাটাকে ঠিক আমি এইরকম ঘনত্বের করে নিয়েছি, একেবারে থকথকে ঘন না আর খুব বেশি পাতলা না। এবার এখান থেকে একটা পিস আমি নিয়ে নিলাম, নিয়ে এইভাবে এই গোলাটার মধ্যে ডুবিয়ে নেব। জাস্ট একটা পাতলা কোটিং দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দেব। আবারও একটা নিয়ে নেব। আস্তে আস্তে এবার আমি এগুলোকে উল্টে দেব। মোটামুটি দুটো দিক ভালো করে ভেজে নেব, আর এটা একটু মুচমুচে হলেও কিন্তু আরও খেতে বেশি ভালো লাগবে। খুব ভালো করেই আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে এবারে দেখতে। তো তুলে নেব এবার তেল ঝরিয়ে। প্রত্যেকটা একই রকম হয়েছে। এই রকম একটা টিফিন সকালবেলা পেলে কিন্তু পুরো জমে যাবে সকালের জলখাবারের খাওয়াটা। সবগুলোই ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে এত ভালো লাগে যে আপনারা একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না। পাতলা করে একটু ময়দার গোলাতে ডুবিয়ে ভেজে নিলে কি হয়, ভেতরের পুরগুলো আর কিন্তু বাইরে বেরোতে পারে না, সব একদম ঠিকঠাক জায়গায় থেকে যায়। কতটা সুন্দর হয়েছে শুধু খেলে দেখুন আপনারা, কতটা ভালো লাগছে, কতটা মুচমুচে হয়েছে এবং ভিতরটা দেখুন পুরোটাই পুড়ে ভরা। কতটা সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। কম সময়ের মধ্যে যখন আপনারা একটু অন্য রকমের কিছু বানাতে চাইবেন, ঠিক এই রকমের টিফিন যদি আপনারা বানিয়ে নেন না, তাহলে দেখবেন বাড়ির সবাই ভীষণ খুশি হবে। কাজটাও সহজ হয়ে যায়, আর দেখলেন তো একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। প্রত্যেকটা উপকরণ কিন্তু মানে কম বেশি সবার হাতের কাছেই থাকে সব সময়ের জন্য বাড়িতে। তো যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু এই টিফিনটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপর দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আজকের আমার এই টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।